হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করা যায় সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি উপকারী শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেওয়া এই শাকগুলো যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা নিয়মিত খাওয়ানোর ফলে আপনাদের শরীরের মধ্যে কেমন উপকার হবে, আপনাদের শরীরে কিভাবে উপকার পাবেন, তা আজকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া যে উপকারী শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সকলেই কম বেশি দেখে চিনেছেন। তো বন্ধুরা, সেটি হচ্ছে কচু শাক। তো বন্ধুরা, এই কচু শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। বন্ধুরা, কচু শাক যারাই খায় তারাই কিন্তু বন্ধুরা উপকার পায়। তো বন্ধুরা, এটি কিন্তু কচু শাক বিনা চাষে আবাদ করা হয়, এমন রাস্তার আশেপাশে কিংবা বন্ধুরা প্রতি জমির আশেপাশে এই কচু শাকটি পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা কি করবেন, সেখান থেকে আইলে বাজার থেকে এই ঘরোয়া উপায়ে কচু শাক রান্না করে বন্ধুরা তারপর যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে ভিটামিনের অভাব দূর হবে। শরীরের মধ্যে বন্ধুরা এত এনার্জি ফিল করবেন যে বন্ধুরা বারবার আপনাদের কচু খেতে মন চাইবে। তো বন্ধুরা, আপনাদের ভিটামিন অভাব যাদের এর অভাব রয়েছে, আপনাদের চোখে যাদের সমস্যা, তারা যদি নিয়মিত কচু খেতে পারেন, যাদের স্বাস্থ্য ঠিক হচ্ছে না, তারা যদি কচু খেতে পারেন, তাহলে বন্ধুরা নিয়মিত কচু খাওয়ার ফলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, যারাই কচু খায় তারাই কিন্তু বন্ধুরা 100% কার্যকরী উপকার পাচ্ছে। তো বন্ধুরা, সেজন্য আপনাদেরকে বলবো নিয়মিত কচু খেতে। তো বন্ধুরা, কচু খেতে কিন্তু বন্ধুরা আপনাদের টাকা লাগে না। আপনারা বাজার থেকে এই বিভিন্ন ধরনের শাকসবজি ফরমালিনযুক্ত শাকসবজি খান, ফলে আপনাদের উপকার চেয়ে ক্ষতি বেশি হয়। তো বন্ধুরা, সেজন্য আপনাদেরকে বলবো ফরমালিনযুক্ত শাকসবজির টাকা দিয়ে না কিনে ভদ্রলোকেরা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে এই কচু শাক খায়, তাদের মতো কচু শাক খাওয়া শুরু করে দিন। ধন্যবাদ আপনাদেরকে।